কবিতা শুনতে জানে না সে ঝড়ের আর্তনাদ শুনবে, যে কবিতা শুনতে জানে না সে আজন্ম কৃতদাস থেকে যাবে। দর্শক, আজকের এই দিনে জন্মগ্রহণ করেছিলেন কবি আবু জাফর ওবায়দুল্লাহ। কবির প্রতি শ্রদ্ধা রেখে আমি নুজহাত সাওম শুরু করছি আজকের বই বসন্তে। দর্শক, শুরুতেই প্রতিকৃতি। আমাদের আজকের প্রতিকৃতির মুখ কবি আবু জাফর ওবায়দুল্লাহ। আবু জাফর ওবায়দুল্লাহ 50-এর দশকের অন্যতম কবি। 1934 সালের 8 ফেব্রুয়ারি বরিশাল জেলার রুদ্রকাঠি গ্রামে কবির জন্ম। তার কবিতার সূচনা ভাষা আন্দোলনকে কেন্দ্র করে। তিনি তার কাব্যরীতিতে মূলত দুটি প্রবণতাকে অনুসরণ করেছেন, একটি গীতিমুখ্য কাব্যরীতি, অন্যটি মহাকাব্যিক ছন্দ। 50-এর দশকে রচিত তার প্রথম কাব্যগ্রন্থ সাত নরিহার, কখনো রং কখনো সুর, গীতিমুখ্য কাব্যরীতির সুললিত কবিতার সংকলন। 80-র দশক থেকে আবু জাফর ওবায়দুল্লাহ মহাকাব্যিক কাব্যরীতিতে অভ্যস্ত হয়ে ওঠেন। এই মহাকাব্যিক কাব্যভঙ্গিতেই তিনি রচনা করেন তার সর্বাধিক জননন্দিত কাব্যগ্রন্থ আমি কিংবদন্তির কথা বলছি। কাব্য সাধনার স্বীকৃতিস্বরূপ তিনি 1979 সালে বাংলা একাডেমি পুরস্কারে ভূষিত হয়েছেন। পেয়েছেন 21 পদক সহ অসংখ্য পুরস্কার। আবু জাফর ওবায়দুল্লাহ 2001 সালের 19 মার্চ মৃত্যুবরণ করেন। অমর একুশে গ্রন্থমেলাকে লেখক, পাঠক ও প্রকাশকের মিলনমেলা বলা হয়ে থাকে। এই মিলনমেলায় স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ থাকে লেখক, পাঠক ও প্রকাশকের। দর্শক, চলুন মেলায় আগত কিছু লেখক ও পাঠকদের কথা জেনে নেওয়া যাক। এই যাবৎকালের মেলা চেয়ে তুলনামূলকভাবে বিস্তৃত পরিসরে হচ্ছে, অর্থাৎ মেলার আকার বেড়েছে, কলেবর বেড়েছে, প্রকাশকের সংখ্যা বেড়েছে। একই ধারাবাহিকতায় মেলায় আগত ক্রেতা পাঠকের সংখ্যাও বেড়েছে। সবগুলোই আশাপ্রদ। তবে সংখ্যাবাচক ব্যাপ্তি বিস্তৃতির পাশাপাশি গুণবাচক অর্জন কতটুকু হলো বা না হলো সেটি নিয়ে কিন্তু আমরা একটু ভাবতে পারি। আমার মোট 3টি বই আসার কথা। একটি 21শে বাংলা প্রকাশন থেকে বাংলাদেশ পাস্ট থ্রু প্রেজেন্ট, বাংলাদেশের অতীত এবং বর্তমানের বিভিন্ন বিষয় নিয়ে আমার কিছু গবেষণা প্রবন্ধ। আর একটি হচ্ছে অনুপম প্রকাশনী থেকে মুক্তিযুদ্ধের ইতিহাস চর্চা, এটা দ্বিতীয় সংস্করণ হবে, এটা অনেক আগে বেরিয়েছিল। মধ্যমা প্রকাশনী থেকে বেরোবে ব্রিটিশ ডিপ্লোমেসি ইন চায়না 1919 থেকে 1933। এই 3টি বই। নতুন লেখক যারা আসছে তাদের সবচেয়ে বড় দায়িত্বটা হচ্ছে যে একটি বাক্য লিখতে গেলে অন্তত 100টি বই পড়তে হয়। ভালো লেখক হতে গেলে ভালো পাঠক হতে হয়, সেই দিকটা তারা যেন খেয়াল রাখে। এই প্রথম আমার বইমেলাতে আসা। আমি বাংলাদেশে বছরে 2বার আসি, কিন্তু কখনো বইমেলাতে আসিনি। তো আমার ইচ্ছে ছিল যখন আমার বই বের হবে তখনই আমি বইমেলাতে আসব। এবার আমি এসেছি, খুবই ভালো লাগছে। এত বই দেখে, এত আয়োজন দেখে সত্যি ভালো লাগছে। এবছর আমি 44টা কবিতা দিয়ে সাজিয়েছি, যেহেতু 44 বছর হলো আমাদের স্বাধীনতার। সেই প্রেক্ষিতে আমি 44টা কবিতা দিয়ে কবিতার বইটা সাজিয়েছি এবং নাম দিয়েছি জীবনের রং। কারণ আমি মনে করি জীবনে আমাদের অনেক রকমের রং আছে। শিশুকালে কেমন হয় আমাদের জীবনের রং, যখন ছেলেবেলা থাকে তখন কেমন থাকে, যখন আমাদের বয়স আর একটু বাড়ে তখন কেমন থাকে, বার্ধক্য কেমন থাকে, সেই সব নিয়ে কবিতা। এবং এই পালক পাবলিকেশনে আশা করি ওনারা আসবেন, এসে বই কিনবেন, এটাই আমার প্রত্যাশা। এবং পাঠকরা বই পড়ুক, এটাই আমি চাই। এবছর আমার একটি বই আছে, ঐতিহ্য থেকে আসছে, মাতাল মৃত্যুর ইশারা। আর আশা করতেছি সামনের বছর একটু বাড়ি করব বা আসবে, গল্পের বইও আসতে পারে, আসার সম্ভাবনা থাকবে। আর বেসিক্যালি কবিতা তো থাকবেই, কারণ এটা আমার প্রাণের স্পন্দনের জায়গা, যেটাকে আমি খুব লালন করি। আমার যাপিত জীবনেই বলেন, স্বপ্নে বলেন, সব দিক দিয়েই কবিতাটা আমার কাছে খুব প্রাণবন্ত একটা বিষয়। আমার একটি কবিতা আমি পাঠ করছি আমার মাকে নিয়ে। আমার মা ছিলেন বেশ বোকা মহিলা, কখনো তাকে মিথ্যে বলতে শুনিনি। তার চোখের ভেতর মেঘের উচ্চতায় ডুবেছিল ধূসর লাল একটি লাইব্রেরি, থানে থানে অগোছালো কালো অক্ষরের বই। সে বই আমার ভাই বোন, আত্মীয় স্বজন কেউ পড়তো না। মা মুখ ধুয়ে উনুনের পাশে রুটি বানানোর সময় দেখতাম তার চুল ভেজা মাথায় একটি ভাঙা পৃথিবী বসে আছে।
এবারে আমার প্রথম একটি বই অন্বেষা প্রকাশনা থেকে বেরোচ্ছে এবং বইটির নাম নিদ্রিতা। এটি একটি উপন্যাস, মধ্যবিত্ত নারীর জীবন সংগ্রাম এবং প্রেমের গল্প। মোটামুটি ভালো সাড়া পাচ্ছি। আমি মুমতাহিনা অনি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে মাস্টার্সে পড়ছি। এবছর বইমেলা অনেক ভালো লাগছে, অনেক বেশি স্টল হয়েছে, বাচ্চাদের বই অনেক বেশি, এটা অনেক ভালো। বাচ্চাদের বইয়ের দোকান থেকে বই কিনলাম, বিশেষ করে কবির চাঁদের গুলটু মামার বাঘ শিকার, এই বইটি বাচ্চারা তোমরা সবাই পড়তে পারো, অনেক ভালো লাগবে। বই কেনার প্ল্যান আছে, ঘুরে দেখতেছি, দেখি ভালো লাগলে কিনবো। বেসিক্যালি আমি হুমায়ুন আহমেদের বই পছন্দ করি, উনি তো এখন নেই। ওনার একটা লাস্ট প্রকাশনে বের হয়েছে দেয়াল, ওইটা কেনার চিন্তা ভাবনা আছে। আর ঘুরতেছি, ভালোই লাগতেছে মেলাতে। এই তো আসলাম মাত্র, দেখি ঘুরি, রান্নার বই খুঁজছি, আরও 2টা বই কিনেছি, ফটোগ্রাফির আর গ্রিক রোমান ট্র্যাজিক নিয়ে। আরও কেনার ইচ্ছা আছে বই। সাল বাংলা মুদ্রণ ইতিহাসে স্মরণীয় একটি বছর। এ বছর প্রকাশিত হয় হ্যালহেডের এ গ্রামার অফ বেঙ্গল ল্যাঙ্গুয়েজ বইটি। বইটিতে প্রথম উইলকিন্সের বাংলা হরফ ব্যবহৃত হয়েছিল। দর্শক, চলুন আজ মেলায় প্রকাশিত নতুন কিছু বইয়ের কথা জেনে নিই। গল্পগ্রন্থ গল্পের ডালি বইটি প্রকাশিত হয়েছে ইতি প্রকাশনী থেকে। প্রচ্ছদ এঁকেছেন নিয়াজ চৌধুরী তুলি। গদ্যপদ্য থেকে প্রকাশিত হয়েছে গল্পগ্রন্থ কোথাও এখনো মায়া রহিয়া গেল, লিখেছেন আহমদ মোস্তফা কামাল। 10 সদর স্ট্রিট, রবীন্দ্রনাথের কলকাতা। ভ্রমণ বিষয়ক এই বইটি প্রকাশিত হয়েছে প্রথমা থেকে, লিখেছেন শাকুর মজিদ। তুষার আবদুল্লাহর কিশোর সহায়ক গ্রন্থ তোমরা সুন্দর হও, বইটি প্রকাশিত হয়েছে অ্যাডন থেকে। অন্য প্রকাশ থেকে প্রকাশিত হয়েছে গল্পগ্রন্থ আবু ওসমানের নিজস্ব ফুল, লিখেছেন পলাশ মাহবুব। প্রচ্ছদ ধ্রুবয়েশ। মননশীল চেতনার জাগরণে মুদ্রণ শিল্পের ছিল বিশেষ ভূমিকা। এই শিল্পের শুরুতে বাংলা হরফ নির্মাতা পঞ্চানন কর্মকার এবং চার্লস উইলকিন্সের অবদান ছিল অনস্বীকার্য। দর্শক, এই দুজনের প্রতি শ্রদ্ধা জানিয়ে শেষ করছি আজকের বই বসন্তে।